আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দেখতে দেখতে নিয়ারলি রমজান মাসর 2/3 আমরার গেছ থাকি বিদায় হয়ে গেছে। আমরা যারা চেষ্টা করছি কিন্তু ফিসিদি চাইলে মনে হয় যে বালা করি রমজান মাসর এই দিন অখলতর সদ্ব্যবহার করতাম পারছি না। তারার হতাশ হওয়ার কারণ নাই, কারণ আমরা সামনে লাইলাতুল কদরও রাইত রয়ে গেছে, যেটা 1000 মাস তাকিও উত্তম। আজকে আমরা সূরা আল কদর বুঝার চেষ্টা করমু, যেই সূরাটারে আল্লাহ ডেডিকেট করছেন লাইলাতুল কদরর অপরিসীম গুরুত্ব আর ফজিলত আমরা সামনে তুলিয়া ধরবার লাগি, যাতে আমরা এই রাইতর সদ্ব্যবহার করিয়া কম্পিটিশনও আগাইয়া যাইতাম পারি। খেউর মতে এই সূরাটা মদিনাত নাজিল হইছিল, কিন্তু বেশিরভাগ উলামা অখলতর মতে এই সূরাটা মক্কাত নাজিল হইছিল, বাট আল্লাহ নোজ বেস্ট। এর আগর সূরা আল আলাকও আমরা পাইছি যে কুরআন কিভাবে নবীজির গেছে নাজিল হওয়া আরম্ভ হইছিল, আর এই সূরাত আল্লাহ আমরারে কইসেন কোন সময় কুরআন নাজিল হইছিল। অতএব কিভাবে এবং কোন সময় কুরআন নাজিল হইছিল এইগুলা বুঝতে পারলে কুরআনের লগে আমরা সম্পর্ক দৃঢ় হইব। সূরা আল আলাক ওর শেষর শব্দ আছিল ওয়াক্তারিব। আল্লাহ আদেশ দিসলা সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার, আর সূরা আল কদরও আল্লাহ তুলিয়া ধরছেন কোন সময় সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার উপযুক্ত সময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী আমরা জানতাম পারি যে লাইলাতুল কদরর রাইত আল্লাহ সপ্তম আসমানও লৌহে মাহফুজ থাকি সম্পূর্ণ কুরআনটা প্রথম আসমানও নাজিল করছিলা, যেখান থাকি দীর্ঘ 23 বছরে ধীরে ধীরে কুরআনের আয়াতগুলা নবীজির গেছে পাঠানি হইছিল। আর প্রথম যেদিন জিব্রাইল আলাইহিস ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর গেছে হীরা গুহাত ওহী লইয়া আইন, এই সময়টাও আসি লাইলাতুল কদর। অতএব কুরআন এবং লাইলাতুল কদর ইনসেপারেবল। অবিশ্বাসী হইলে, কুরআনের অনুসারী না হইলে লাইলাতুল কদর থাকি ফায়দা নেওয়া যাইত নাই, আর কুরআনের অনুসারী হইলে লাইলাতুল কদর হইল ফায়দা লুটার সবচেয়ে বালা সময়। এই রাইতর মর্তবা বেটার দেন লাইফ টাইম। ওখন প্রশ্ন হইল লাইলাতুল কদর কত রমজানের রাইত। বাংলাদেশও আমরা লাইলাতুল কদরের নাম দিলাইছি 27, কারণ আমরা নিশ্চিত এই দিন ওই লাইলাতুল কদর। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরারে ক্লিয়ারলি কইসেন না যে এটা 27 রমজান হইব। বুখারী শরীফর হাদিসটা কি আমরা জানতাম পারি যে তাইন কইসেন তোমরা শেষর 10 বেজুর রাইতগুলাত লাইলাতুল কদরে তালাশ করো। এই হাদিসটা কি আমরা বুঝতাম পারি যে লাইলাতুল কদর 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাইতটা কি যে কোনো এক রাইত হইতে পারে। ওখন আমরা এই সূরার আয়াতগুলা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কইন নিশ্চয়ই আমরা ইটা নাজিল করছি, মানে কুরআনটা নাজিল করছি
লাইলাতুল কদরও। আর সূরা দুখানও আল্লাহ কইসলা যে এটা একটা বরকতময় রাত। আমরা জানি যে কদর শব্দর একটা অর্থ হইল তকদির অথবা ভাগ্য নির্ধারণ। যদিও আল্লাহ সব সৃষ্টির 50,000 বছর আগে আমরার কদর নির্ধারণ করিলাইছেন এবং মার পেটও থাকা অবস্থায় আমরার লগে আমরার কদররে জোড়া দিলাইছেন, তারপরেও আমরার ভবিষ্যৎ লইয়া আল্লাহর যে সিদ্ধান্ত ইটা ফেরেস্তা হলতে জানন না। আর এই কদরর রাইতই ফেরেস্তা হলতর গেছে আমরার সামনের 1 বছরের তকদির উন্মোচন করা হয়, যাতে তারা সঠিক সময়ে আল্লাহর সিদ্ধান্তগুলা বাস্তবায়িত করেন। কদর শব্দর আর একটা মানে হইল মর্যাদা, কারণ মর্যাদার দিক দিয়ে এই রাতটা 1000 মাস থাকি উত্তম। 83 বছর নাই, এই রাইতর মর্যাদা আনলিমিটেড। কদর শব্দর আর একটা মানে হইল কনজেশন, অর্থাৎ ট্রাফিক জ্যাম, কারণ এই রাত জিব্রাইল আলাইহিস সালাম এবং অত ফেরেস্তা দুনিয়ার মাঝে নামিয়ে আইন যে তিল পরিমাণ খালি জায়গা থাকে না। 2 নাম্বার আয়াতটা হইল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর তুমি জানোনি এই রাইতর মর্তবা কিতা। আমরাও যেইভাবে তার গুরুত্ব তুলিয়া ধরবার লাগি প্রশ্নর মাধ্যমে কনভারসেশন আরম্ভ করি, যেমন হই তুমি জানোনি এটা কিতা, তার বাদে আমরা এক্সপ্লেন করি বিষয়টার গুরুত্ব শ্রোতার মনোযোগর লাগি। আর এই রাইতর গুরুত্ব আরও বেশি আমরা সামনে তুলিয়া ধরবার লাগি 2 নাম্বার আয়াত এই রাইত না হইয়া লাইলাতুল কদর শব্দটা আল্লাহ আবার রিপিট করছেন এবং এটারে 3 নাম্বার আয়াত লাইলাতুল কদর শব্দটা আবার তুলিয়া ধরছেন। এই রিপিটেশনটা কি বোঝা যায় এই রাইতর গুরুত্ব যে কত ইম্পর্টেন্ট, কারণ কুরআন শরীফর আর কোনো জায়গাত এইভাবে কোনো শব্দরে রিপিট করা হইছে না। অতএব আমরা যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করি তারা এই স্পেশাল সময় এবং সুযোগর সদ্ব্যবহার করার মাধ্যমে ওয়াক্তারিব আল্লাহর নৈকট্য অর্জন করিয়া তার অন্যান্য স্পেশাল গুলামহলতর লগে শরিক হওয়া লাগব। অলসতা করিয়া খালি 27 তারিখর লাগি বাড়ছেই বই থাকলে হইতো নাই। এর বাদর আয়াত আল্লাহ নিজেই কইন লাইলাতুল কদরর মর্যাদা কিতা। 3 নাম্বার আয়াতটা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসত তাকিও উত্তম। রমজান মাসও বাংলাদেশও কর্মচারী অকলতে ঈদর ছুটিত যাইবার আগে বোনাস অথবা মাসিক বেতন তাকি 10-20% বেশি পাইবার আশা করে। আর ইংল্যান্ডও কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী অকলতে ক্রিসমাসের দিনও রেস্টুরেন্ট খোলা রাখেন তোরা বেশি পয়সা অথবা টিপস পাইবার আশায়। এই আয়াত আল্লাহ তান গুলাম অকলতরে যে বোনাসর ঘোষণা দিছেন এটা 10-20% অথবা 50% বেশি নাই। এই বোনাসটা অ্যাটলিস্ট 30,000 গুণ বেশি, অর্থাৎ এই রাইতর গুরুত্ব 1000 মাস অথবা 83 বছর তাকিয়ে উত্তম। একমাত্র আল্লাহই এই ধরনের প্রতিদান দিতে পারেন। আমরার যেহেতু হায়াত কম অতার লাগি আমরা পূর্ববর্তী নবী অকলতর উম্মতর গেছ থাকি আমলর দিক দিয়া ফিসাই যাইতাম পারি, ইটা লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিন্তিত হইসলা। আর আল্লাহ তান সবচেয়ে প্রিয় গুলামরে খুশি করবার লাগি লাইলাতুল কদরর মর্যাদা উন্মোচন করছেন। আর আমরারে
প্রতিযোগিতাত আগ্রইয়া যাইবার ব্যবস্থা করিয়া দিছইন। ওতার লাগি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করতাম, তান তসবিহ করতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর উপরে সালাম পেশ করার মাধ্যমে তান প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আল্লাহ প্রথমেই কইসেন যে এই রাইতো কুরআন নাজিল হইছে, অর্থাৎ আল্লাহর গেছ থাকি আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত উন্মোচন করা হইছে, যেইগুলা স্পেসিফিক ইভেন্টস ইন দ্য পাস্ট। কিন্তু ওখনও প্রতি বছর এই রাইতো দুনিয়ার মাঝে কিতা হয়, ইটা আল্লাহ তুলিয়া ধরছইন এর বাদর 2টা আয়াত। 4 নম্বর আয়াতটা হইল তানজিলুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাইত মালাইকা অর্থাৎ ফেরেশতা অকল এবং রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিস ইসলাম তারা রবর অনুমতি লইয়া আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করবার লাগি নামিয়া আইন। এই রাইটটা দুনিয়ার মাঝে কুরআনর অ্যানিভার্সারি, কারণ এই রাইতই 1400 বছর আগে জিব্রাইল আলাইহিস ইসলাম আল্লাহর বাণী লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর কাছে হাজির হইসলা। আর এই রাইতই জিব্রাইল আলাইহিস ইসলাম এবং অন্যান্য ফেরেশতা হল তারার আসমানি ডিউটির থাকি ছুটি পাইয়া আল্লাহর অনুমতিক্রমে দুনিয়ার মাঝে প্রতি বছর অবতরণ করেন। বিশ্বাসী হল যারা কুরআনরে আঁকড়াইয়া ধরছে, দুনিয়াবী জীবনের সব স্ট্রাগলর বাদেও কুরআনর মাধ্যমে শিখাইয়া দেওয়া জীবন ব্যবস্থার উপরে অটল রইছে, আর লাইলাতুল কদরর রাইত আল্লাহর গেছ থাকি পুরস্কার পাইবার আশায় আল্লাহর গুলামিত নিজেরে ব্যস্ত রাখছে, এরারে এই রাইত ফেরেশতা হলতে ঘরে ঘরে মসজিদে মসজিদে ঢুকিয়া ইন্ডিভিজুয়ালি সালাম দেন। আসমানি এই ফেরেশতা হল প্রতি বছর এই দিন দুনিয়াত অবতরণ করিয়া বিশ্বাসী সৎকর্মশীল হলতরে সালাম দিবার লাগি সারা বছর অধীর আগ্রহে বারসাইয়া বইতা হইন। অতএব আমরাও এই স্পেশাল এক্সপিরিয়েন্সটার লাগি অধীর আগ্রহে বারসাইয়া বইতাখা লাগব এবং এই রাইতর প্রতিটা মুহূর্তরে খামো লাগাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগব। স্পেশাল মুমেন্ট হল সবসময়ই ছোট হয়, আর এই স্পেশাল ফেরেশতা হল কত সময় দুনিয়ার মাঝে থাকিয়া বিশ্বাসী সৎকর্মশীল হলতরে সালাম দিতে থাকইন, ইটা আল্লাহ বাদর আয়াত হইছেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দুনিয়ার মাঝে শান্তিময় এই অবস্থা ফজর পর্যন্ত লাস্ট করে, অর্থাৎ আসমানি এই ফেরেশতা হল সন্ধ্যার থাকি ফজর পর্যন্ত দুনিয়াত থাকিয়া বিশ্বাসী সৎকর্মশীল হলতরে সালাম দেওয়া কন্টিনিউ করইন, আর এরার লাগি আল্লাহর গেছে দোয়া করইন। আল্লাহ নিশ্চয়ই ফেরেশতা হলতর দোয়া কবুল করইন। অতএব আমরার এই সুবর্ণ সুযোগটারে খামো লাগানি লাগব, কারণ আমরা জানি না আমরার জীবনও আবার লাইলাতুল কদর পাইমুনি। কুরআন তেলাওয়াত, সিজদা আর দোয়ার মাধ্যমে এই রাইতটা খাটালি লাগব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে দোয়াটা শিখাইয়া দিসলা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগব, যেটা হইল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যেটার অর্থ হইল ও আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, অতএব তুমি আমারে ক্ষমা করি দেও। আল্লাহ আমরার প্রতিটা এফোর্টস কবুল কর্তা, আর আমরারে লাইলাতুল কদরর সদ্ব্যবহার করিয়া সফলতা অর্জন করার তৌফিক দিতা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।